আমরা দেখেছিলাম সামাজিক মাধ্যমেও একই দাবি মুখ্যমন্ত্রী করেছিলেন, আর তারপরেই সর্বোচ্চ সাজা চেয়ে মামলা এবার রাজ্যের। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে মামলা রাজ্যের। ডিভিশন বেঞ্চে আবেদন এজি কিশোর দত্তের। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা। গতকালের পরিস্থিতিতে আমরা দেখেছিলাম রাজ্যের তরফে চ্যালেঞ্জ করা হতে পারে শিয়ালদা আদালতের এই সাজা ঘোষণার যে ঘোষণা করা হয়েছিল তাকে, সেটা আমরা বুঝতেই পারছিলাম। এবং সেই পরিস্থিতিতেই এবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা রাজ্যের। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন। অর্ণবের থেকে আরেকটু বিস্তারিতভাবে জেনে নেব ঠিক কোন পরিস্থিতিতে এখন গোটা প্রক্রিয়াটা রয়েছে, সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো সান্নি, গতকাল মুখ্যমন্ত্রী নিজে বিরক্তি প্রকাশ করেছিলেন সাজা শোনার পর, এবং রাজ্য উচ্চতর আদালতে যাবে, আপিল করবে, কারণ সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া উচিত এমনটা যেমন রাজ্যের অধিকাংশ মানুষ মনে করছেন, রাজ্য সরকারও তাই মনে করছে। তাই যে মুখ্যমন্ত্রীর গতকাল সেটা বিরক্তি প্রকাশ বা সোশ্যাল মিডিয়ায় বার্তা দেওয়ার মধ্যেই আটকে নেই। আজকে রাজ্যের তরফে সকাল 10:30টার কিছু সময় পরেই যখন এজলাস বসে, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি চান এবং সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড বা ফাঁসি কেন হবে না, এবং যে সাজা দেওয়া হয়েছে সেই সাজার বিরোধিতা করে আপিল মামলা করার অনুমতি চায় রাজ্য সরকার। রাজ্যকে অনুমতি দিয়েছে বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ।